মুসলমানদের প্রাণের উৎসব হলো ঈদ। দেখেন, ইবতেদায়ী তৃতীয় শ্রেণী আপনার ইতিহাসের বইয়ে ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণী বাংলা পৃষ্ঠা নম্বর 48 2024, ইবতেদায়ী তৃতীয় শ্রেণী মানে নতুন পাঠ্যপুস্তকের ইবতেদায়ী তৃতীয় শ্রেণী বাংলা বই পৃষ্ঠা নম্বর 48 49, এরপরে পৃষ্ঠা নম্বর 2, তারপরে হলো পৃষ্ঠা নম্বর 23। তারা আমাদের প্রাণের উৎসব এর ভিতর 1 নম্বরে এনেছে, ঈদের আগে এনেছে পহেলা বৈশাখ। মানে ঈদ থেকেও বড় আমাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তারপর এখানে এই যে আমাদের কলা বিজ্ঞানী যারা আছে আমাদের দেশে, এদের কোনো কাজ নাই তো, এই যে দেখেন একদম বইয়ের ভিতরে প্রাণের উৎসবের ছবি দিছে, শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, পেঁচা, বাঘ, ভাল্লুক, এগুলার ছবি। এমনকি চিন্তা করেন, ঈদের উপরে উৎসবের সংখ্যা করতে গিয়ে ঈদের উপরে তারা এনেছে পহেলা বৈশাখকে। এছাড়া আরেকটা জিনিস বলে আমি শেষ করছি, সময় যেহেতু কম, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। বাদ্যযন্ত্র, নাচ গান তো এত বেশি প্রমোট করা হয়েছে। বিদেশিদের কিছু উৎসব আছে, বিদেশিদের যেমন একটা উৎসব আছে হিলা উৎসব। এটাতে তারা ব্যাপকভাবে নাচ গান বাজনা, নারী পুরুষ একত্রিত হয়ে মানে যত ধরনের অশ্লীলতা আছে সব করে। তো এই যে নাচ গানের উৎসব, এটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় প্রমোট করা হয়েছে। আর ডোল, বাদ্য, গিটার, হারমোনিয়াম, আপনি নাচবেন কেমনে, নাচের সময় আপনার হাত কোথায় যাবে, কোমর কোথায় যাবে, ঠোঁট কোথায় যাবে, এগুলো সব এত বিস্তারিত লেখা যে মনে হবে যে এটা শিক্ষা ব্যবস্থা না, এটা একটা নাটের মানে নাট্য উৎসব যেখানে বা নাটের নাচ গানের ক্লাব আছে, ওই ক্লাবের বই এগুলো। এটা হলো একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি খুব সংক্ষেপে বলে শেষ করছি, সেটা হলো ট্রান্সজেন্ডার নিয়ে আমরা কথা বলেছি অনেক। মূলত ট্রান্সজেন্ডারের মাধ্যমে এলজিবিটি যেটা আমরা বলি, সমকামিতাকে তারা আমাদের দেশে এস্টাবলিশ করতে চাচ্ছে। কয়েকদিন আমি এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি। আমাদের দেশে 1995 সাল থেকে অফিসিয়ালি এই এলজিবিটি তথা যেটা সমকামিতা যেটা আছে এটাকে প্রমোট করার আন্দোলন শুরু করেছে। এবং আজকে আমরা অনেকেই বলছি বা বলা বলি করেছি যে আমাদের পাঠ্যপুস্তকে শরীফ শরীফার গল্পের পিছনে বন্ধু সুশাল যারা আছে এরা। কিন্তু বাংলাদেশে যারাই সমকামিতাকে প্রমোট করছে, এদের শিকড় আপনি খুঁজবেন, সব কিছুর শিকড়ে দেখবেন একটা এনজিও আছে, ব্রাক। আপনি বাংলাদেশে এমন এমন গবেষণা এখন তারা করছে, আমি লজ্জা এখনো বলতে পারবো না। এজন্য এই এনজিও আমাদের শিকড় কাটার, এই শরীফ থেকে শরীফার কথা বলেন, এলজিবিটির কথা বলেন, তারপর আপনি সমকামিতা প্রমোট করার বাংলাদেশের সব কিছুর পিছনে হলো ব্রাক। এবং আরেকটা তথ্য দিই, ব্রাকের 96% টাকা আমাদের, 4% টাকা তাদের বাহির থেকে আসে। আজকে ব্রাক আমাদের টাকা দিয়ে তারা সেবার নামে, শিক্ষার নামে আমাদের কোটি কোটি টাকা নিয়ে আমাদের শিকড় কাটছে। এজন্য ব্রাকের ব্যাপারে আমাদের বুদ্ধিবৃত্তিক এবং দীর্ঘ, তাদের সাথে আমাদের বুদ্ধিবৃত্তিক এবং দীর্ঘ একটা যুদ্ধ শুরু করা দরকার, যাতে আমরা ব্রাকের কোমর ভাঙতে পারি। যদি এটা না পারি, সর্বশেষ তথ্য হলো গতকালকে যেটা শুনলাম, যে শুধু প্রতিবাদ হওয়ার কারণে আপাতত তারা স্থগিত রেখেছে, কিন্তু তারা ভিতরে 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 ট্রান্সজেন্ডারদের আইন পাশ করার কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ খুব সতর্কতার সাথে এ সকল বুদ্ধিবৃত্তিক ফিতনা মোকাবেলা করার আমাদের সবাইকে তৌফিক দান করুন।